হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু হ্যাশট্যাগ স্টাডি। আমি তোমাদের সঙ্গে অভিজিৎ। দেখো, আজকের এই একটা অনেক গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আমি তোমাদের সামনে আলোচনা করব। আজকের টপিকটা হচ্ছে 12 ক্লাস পাশ করার পরে সব থেকে ভালো কোন কোন চাকরি রয়েছে। তো আমরা অনেকেই 12 ক্লাস পাশ করার পরে আমরা ঠিক কোন কোন চাকরির জন্য এলিজেবল হয়ে উঠি, আমরা কোন কোন চাকরি পেতে পারি। তো সেই সমস্ত গুরুত্বপূর্ণ চাকরি যেগুলো প্রতি বছর নিয়োগ হচ্ছে, যেগুলোতে ভ্যাকেন্সি আসছে, যেগুলো জব প্রোফাইল ভালো, স্যালারি ভালো, তো কোন কোন চাকরি রয়েছে যেগুলো আমরা 12 ক্লাস পাস করবো প্লাস 18 বছর বয়স হওয়ার পরে আমরা সেগুলোর জন্য ফর্ম ফিল আপ করে পরীক্ষা দিতে পারি। তো সেই প্রত্যেকটা চাকরি সম্পর্কে আমি তোমাদেরকে আজকে আলোচনা করব তোমাদের সামনে। ভিডিওটা সম্পূর্ণ দেখো এবং লাস্ট পর্যন্ত দেখো, প্রত্যেকটা বিষয় খুব ভালো করে জানতে পারবে। এবং দেখো, সরকারি চাকরি পেতে হলে আমাদের একটা টার্গেট ফিক্সড অবশ্যই করতে হয়। আমরা অনেকেই জানি বা অনেকে শুনেছি ভালো ভালো স্যারদের কাছ থেকে যে সরকারি চাকরি পেতে হলে কোনো একটা চাকরিকে বা কোনো একটা সাইটকে আমাদেরকে টার্গেট করে বা ফিক্সড টার্গেট করে আমাদেরকে প্রিপারেশন শুরু করতে হয়। 12 ক্লাস পাস করার পরে তুমি কোন কোন চাকরি আছে বা তুমি সব থেকে ভালো কোনগুলো রয়েছে, কোনগুলো তুমি এলিজেবল, তো সেইগুলো তোমাকে জানতে হবে। জেনে নিয়ে তারপর একটা একটা সাইটকে বা একটা চাকরিকে টার্গেট করতে হবে। তো আমি তোমাদের সামনে আজকে আলোচনা করবো যে কোন কোন চাকরি রয়েছে, কি যোগ্যতা রয়েছে, কত বয়স থাকছে, তো সমস্ত বিষয় নিয়ে আমি আলোচনা করবো। বর্তমানে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের বেশ কিছু চাকরি কিন্তু আমরা পেতে পারি বা দেখি যে প্রতি বছরই প্রায় ভ্যাকান্সি আসে, যেমন এসএসসি। আর এছাড়াও আমাদের ওয়েস্ট বেঙ্গলে রয়েছে, অল ওভার ইন্ডিয়াতে অনেক রয়েছে, ইন্ডিয়ান রেলওয়ে রয়েছে এবং বিভিন্ন সেক্টর রয়েছে। তো অবশ্যই তো প্রত্যেকটা বিষয় তোমাদের সঙ্গে আমি আলোচনা করবো যে এই ভিডিওতে। দেখো, একদম প্রথমে আমি তোমাদের সামনে আলোচনা করবো হচ্ছে এসএসসি, অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশন। প্রত্যেকেই মনে রাখবে, এটা হচ্ছে ক্লাস 12 পাস করার পরে 18 বছর বয়স তোমার হতে হবে। তো 18 বছর বয়স পরে আমরা এই চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবো বিজ্ঞপ্তি আসার পরে, এবং আমরা চাকরি পাবো। ঠিক আছে, প্রথমেই বলবো হচ্ছে এসএসসি সিএইচএসএল। দেখো, কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল, এটা অত্যন্ত ভালো চাকরি একটা। মানে এই চাকরির পরীক্ষাটা আমরা এর থেকে অনেকগুলো গুরুত্বপূর্ণ পোস্টে আমরা চাকরি পেতে পারি। এটা শুধুমাত্র 12 ক্লাস পাস করার পরেই আমরা ফর্ম ফিল আপ করতে পারি, এবং যে কোনো স্ট্রিম থেকে আমরা পাস করতে পারি, সায়েন্স, আর্টস, কমার্স, এবং এখানে কোনো নির্দিষ্ট পার্সেন্টেজ লাগে না, পাস করলে আমরা ফর্ম ফিল আপ করতে পারি। এবং এতে 18 থেকে 27 বছরের মধ্যে, মানে 18 বছর থেকে 27 বছরের মধ্যে বয়স হতে হবে আমাদেরকে। এখানে দুটো পরীক্ষা হবে, CBT 1 CBT 2 পরীক্ষা হবে, এরপরে ইন্টারভিউ হবে। তো দেখো, সিলেবাস সম্পর্কে আমরা আলোচনা করেছি অন্য কোনো ভিডিওতে। নেক্সট আমরা আলোচনা করব প্রত্যেকটা চাকরি সম্পর্কে আমরা নেক্সট ভিডিওতে, অর্থাৎ একটা একটা গ্রুপ করে তুলবো এবং আমরা ভিডিও তৈরি করব। এজন্য কোন কোন বই লাগবে সেই বিষয়ে আমি তোমাদেরকে জানিয়ে দেবো। তো দেখো, এই চাকরিটা ভীষণ ভালো একটা চাকরি রয়েছে, আমাদের 12 ক্লাস পাশে আমরা ফর্ম ফিল আপ করতে পারি। দেখো, এরপরে রয়েছে হচ্ছে এসএসসি স্টেনোগ্রাফার বা শর্ট হ্যান্ড টাইপিস্ট আমরা বলি। এখানে টাইপিস্টের কোর্স করতে হয়, আমরা প্রাইভেটলি বা কোর্স করতে পারি, আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। এখানে গ্রুপ সি এবং ডি পোস্টে আসে, ভ্যাকান্সি আসে, এখানেও পরীক্ষা হবে। এখানে সিতে 18 থেকে 27 বছরের মধ্যে বয়স হতে হবে, এবং ডিতে হতে হবে হচ্ছে 18 থেকে 30 বছরের মধ্যে বয়স হতে হবে। এর জন্য স্পেশাল সিলেবাস আছে, কোন কোন টপিক পড়তে হয় সেই সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করব যখন আমরা এই স্টেনোগ্রাফার চাকরি নিয়ে আমরা আলোচনা করব, ঠিক তখন। এরপরে রয়েছে এসএসসি এমটিএস। দেখো, এটা হচ্ছে মূলত মাধ্যমিক পাস করে আমরা ফর্ম ফিল আপ করতে পারি। 18 বছর বয়স হলে আমরা মাধ্যমিক পাস করে ফর্ম ফিল আপ করতে পারবো, উচ্চ মাধ্যমিকটা ফর্ম ফিল আপ করতে পারবো অবভিয়াসলি। তো এখানে 18 থেকে 27 বছরের মধ্যে পরীক্ষা, মানে তোমার বয়স হতে হবে। এখানে আমাদের CBT 1 এবং CBT 2 অর্থাৎ MCQ এবং ডেসক্রিপ্টিভ টাইপের পরীক্ষা হয়, এবং এখানে কোনো ইন্টারভিউ হয় না। কিছু কিছু পোস্টে আমাদের টাইপিং টেস্ট হতে পারে। দেখো, এরপরে আসছে হচ্ছে এসএসসি জিডি, অর্থাৎ জেনারেল ডিউটি। এটা খুব ভালো চাকরি, এটা ফোর্স লাইনের চাকরি। যাদের শরীর ফিট থাকে এবং যাদের বয়স 18 বছর হয়ে যাচ্ছে তারা অবশ্যই ফর্ম ফিল আপ করো, এবং খুব কম কম্পিটিশনে আমরা এখানে ভর্তি হতে পারি। এর মধ্যে রয়েছে বিএসএফ থাকে, সিআইএসএফ থাকে, সিআরপিএফ থাকে, এসএসবি থাকে, টিবিপি থাকে, এই সমস্ত পোস্টগুলো, এনআইএ থাকে। তো এই সমস্ত সেক্টরে আমরা ভর্তি হতে পারি বা চাকরি পেতে পারি। এর সিলেবাসটাও কঠিন সিলেবাস নয়, এবং এখানে একটা ফিজিক্যাল মেজারমেন্ট এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হয়। ওই সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করব পরবর্তী ভিডিওতে।
এরপরে রয়েছে এসএসসি সিলেকশন পোস্ট, আমরা ফেজ 9 দেখেছি। তো এখানেও অনেকগুলো গুরুত্বপূর্ণ পোস্টে ফর্ম ফিল আপ হয়। উচ্চ মাধ্যমিক পাশে ফর্ম ফিল আপ, মাধ্যমিক পাশে অনেক পোস্ট থাকে। তো এখানে 18 থেকে 27 বছরের মধ্যে বয়স হতে হবে আমাদেরকে। তো 18 বছর হলেই তুমি ফর্ম ফিল আপ করতে পারো। তো সেই হিসাবে আমরা এই এসএসসির প্রত্যেকটা জায়গাতে আমরা ফর্ম ফিল আপ করতে পারি এবং আমরা এর জন্য প্রিপারেশন শুরু করতে পারি। আর মনে রাখবে এসএসসি 12 ক্লাস পাশের প্রত্যেকটা চাকরির জন্য প্রিপারেশনটা প্রায় সেম প্রিপারেশন। যদি আমরা এসএসসিকে টার্গেট করে প্রিপারেশন নিই তাহলে আমরা প্রত্যেকটা চাকরির জন্যই কিন্তু আমরা প্রিপারেশন নিতে পারছি বা আমাদের প্রিপারেশন হয়ে যাচ্ছে, তাই অনেক বেশি লাভ হবে। এরপরে রয়েছে এসএসসি দিল্লি পুলিশ। দেখো দিল্লি পুলিশও কিন্তু আমরা ফর্ম ফিল আপ করতে পারি, এটা অল ওভার ইন্ডিয়া ব্যাচেসে পরীক্ষা হয়ে থাকে। তো এই সমস্ত বিষয়গুলো আমরা এসএসসি থেকে পেয়ে যাই। এবার আসবো হচ্ছে, দেখো এরপরে আসে ইউপিএসসি। দেখো ইউপিএসসি থেকে একটা ভ্যাকান্সি আসে এনডিএ। তো এনডিএর যে ফর্ম ফিল আপ হয় এখানে মেনলি হচ্ছে পিএমসি, অর্থাৎ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ নিয়ে পড়াশোনা, অর্থাৎ সায়েন্স নিয়ে পড়াশোনা করলে আমরা এখানে ফর্ম ফিল আপ করতে পারি পিএমসি। এছাড়াও আর্টস এবং কমার্সের ও কিছু পোস্ট আসে অর্থাৎ আর্মিতে, বিশেষ করে আর্মি সেক্টরে এখানে পোস্ট আসে, তো সেখানেও কিন্তু আমরা ফর্ম ফিল আপ করতে পারি। অত্যন্ত ভালো চাকরি, অত্যন্ত জব প্রোফাইলটা ভালো। এখানে কিন্তু আমরা ক্লাস 12 পাস করার পরে কিন্তু আমরা এনডিএতে যোগ দিতে পারি। এরপরে আসে হচ্ছে ব্যাংক। অনেকেই কিন্তু আমাদের ব্যাংকের চাকরির আশা থাকে। ব্যাংকে মূলত এইচএস পাশে এখন কোনো পোস্ট অ্যাভেলেবেল নেই। গ্র্যাজুয়েশন পাস করার পরে আমরা খুব ভালো ভালো পোস্ট আমরা ব্যাংকে পেয়ে থাকি। এরপরে রয়েছে রেলওয়ে। দেখো রেলওয়েতে কিন্তু অনেকেই চাকরি করতে চাই। রেলওয়েটা অত্যন্ত ভালো চাকরি, আমরা জানি অনেক ফ্যাসিলিটি আমরা এখান থেকে পেয়ে যাই এবং খুব ভালো স্যালারিও কিন্তু আমরা এখান থেকে পেয়ে যাই। তো এখানে দেখো প্রথমেই রয়েছে আরআরবি, এনটিপিসি। মূলত হচ্ছে এনটিপিসির পরীক্ষা ইতিমধ্যে চলছে, অনেক দিন ধরে পরীক্ষাটা পোস্টপন্ড হয়ে রয়েছে। তো আবার পরীক্ষা হচ্ছে, এরপরে আবার ভ্যাকান্সি আসবে পরবর্তীতে। এনটিপিসিতে কিন্তু বেশ কিছু পোস্টে আমরা ক্লাস 12 পাস করার পরেই ফর্ম ফিল আপ করতে পারি এবং এনটিপিসির মধ্যে বেশ কিছু পোস্ট আমরা গ্রাজুয়েশন করার পরে ফর্ম ফিল আপ করতে পারি। তবে কিছু পোস্ট আছে যেগুলো 12 পাস করার পরে ফর্ম ফিল আপ করতে পারি। এখানে মূলত শর্ট অ্যান্ড টাইপিস্ট থাকে। তবে এখানে চাকরি করতে তোমাকে ভালো টাইপিস্ট হতে বা কম্পিউটার সম্পর্কে তোমার জ্ঞান থাকতে হবে। এরপরে রয়েছে গ্রুপ ডি। দেখো 18 বছর বয়স হয়ে যাওয়ার পরে আমরা রেলের গ্রুপ ডি ফর্ম ফিল আপ করতে পারি। অর্থাৎ গ্রুপ ডি ফর্ম ফিল আপ করার জন্য কিন্তু আমাদের 12 ক্লাস পাস নয়, এটা মাধ্যমিক পাশের চাকরি। আমরা মাধ্যমিক পাস করার পরেই গ্রুপ ডিতে ফর্ম ফিল আপ করতে পারি। হায়ার এডুকেশনের কোনো বাধ্যবাধকতা নেই, অথবা আমরা 12 ক্লাস পাস করার পরেও কিন্তু ফর্ম ফিল আপ করতে পারছি। এটা সর্বনিম্ন হচ্ছে 10 পাস করতে হবে। এখানে আমরা রেলের গ্রুপ ডি ফর্ম ফিল আপ করতে পারি। এরপরে রয়েছে আরআরবির এএলপি, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট এবং টেকনিশিয়ান 3 পরীক্ষা হয়ে থাকে। তো এই সমস্ত রেলের চাকরিতে কিন্তু আমরা 12 ক্লাস বা মাধ্যমিক পাস করার পরেই আমরা ফর্ম ফিল আপ করতে পারি। এনটিপিসি হচ্ছে ক্লাস 12, মাধ্যমিক পাস নয়। তো এই প্রত্যেকটা পরীক্ষায়, রেলের প্রত্যেকটা পরীক্ষারও প্রায় সিলেবাস প্রায় একই রকম। আমরা যদি একটু ভালো করে পড়াশোনা করি, একটা পরীক্ষাকে উদ্দেশ্য করে পড়াশোনা করলেও আমাদের অধিকাংশ পরীক্ষার কিন্তু প্রিপারেশনটা হয়ে যায়। তাই অবশ্যই পড়াশোনা করো। রেলের ভ্যাকান্সি কিন্তু সামনে আসতে চলেছে। রেলের সামনে আরপিএফ আসছে, আমি এটা লিখে নিই এখানে। আরপিএফ আসছে। আরপিএফের পরীক্ষাও কিন্তু 10+ 10 মাধ্যমিক পাস করার পরে আমরা ফর্ম ফিল আপ করতে পারি আরপিএফের ভ্যাকান্সি 2022-এই আসার সম্ভাবনা রয়েছে প্রবলভাবে। তো আরপিএফের পরীক্ষা তুমি কিন্তু অবশ্যই এখান থেকে দিতে পারো। তো অবশ্যই ফর্ম ফিল আপ করো। 18 থেকে 25 বছরের বয়স লাগবে আরপিএফ কনস্টেবলের। তো এই পরীক্ষাটা সামনে আসছে। আমরা 12 ক্লাস অর্থাৎ মাধ্যমিক এবং 12 ক্লাস পাস করার পরে আমরা এরকম প্রচুর সরকারি চাকরির জন্য প্রিপারেশন নিতে পারি এবং পরীক্ষা দিয়ে আমরা চাকরি পেতে পারি। সিলেবাসটা প্রথমে জানতে হবে, তারপরে বই কিনতে হবে, তারপরে সেলফ স্টাডি হোক বা কোনো কোচিংয়ে হোক আমাদেরকে স্টাডি করতে হবে, তারপরে কিন্তু আমরা সেই চাকরির জন্য পরীক্ষা দেবো এবং ক্র্যাক করব। এইভাবে কিন্তু আমাদেরকে চাকরিগুলো পেতে হবে। তা আমি তোমাদের সুবিধার্থে আমি আবার বলছি, এই প্রত্যেকটা চাকরির সম্পর্কে তার ফুল ডিটেলস নিয়ে আমি আলোচনা করব প্রত্যেকটা ভিডিওতে। তোমরা অবশ্যই আমাদের সঙ্গে থেকো, সাবস্ক্রাইব করে রেখো আমাদের চ্যানেলটি, ভিডিওগুলোকে লাইক করো, কমেন্ট করো, তোমাদের মতামত জানিও, তো শেয়ার করো বন্ধুদের সঙ্গে। তোমরা সাপোর্ট করলেই কিন্তু আমরা উৎসাহিত হয়ে আরও প্রচুর ভিডিও বানাবো। তো অবশ্যই আমাদেরকে উৎসাহিত করার জন্য একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে রেখো। এরপরে রয়েছে দেখো আদার্স বিষয় তোমাদের একটুখানি বলে রাখি যে প্রচুর চাকরি রয়েছে যেগুলো আদার্স হিসাবে বিভিন্ন সেক্টর থেকে ফর্ম
আসে, নির্দিষ্ট কোনো টাইম ম্যানেজমেন্ট করে আসে না, তবে কিন্তু প্রতি বছরই এসে থাকে। যেমন এয়ারফোর্সে ক্লাস 12 পাস করার পরে বেশ কিছু পোস্টে ফর্ম বা ভ্যাকান্সি আসে, ওখানে আমরা ফর্ম ফিল আপ করে ভর্তি হতে পারি। এয়ারফোর্স রয়েছে, নেভি রয়েছে, নেভিতে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ পোস্টে আমরা ফর্ম ফিল আপ করতে পারি। ডিআরডিওতে রয়েছে, সিএপিএফে রয়েছে, আইবিতে রয়েছে, ইন্ডিয়ান পোস্টে রয়েছে। প্রত্যেকটা সেক্টরে কিন্তু আমরা উচ্চ মাধ্যমিক পাশ করার পরে 18 বছর বয়স হয়ে যাওয়ার পরেই কিন্তু আমরা ফর্ম ফিল আপ করতে পারি। এরপরে আসবো হচ্ছে ডাব্লিউবি। দেখো, ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে তোমাদের একটুখানি বলে রাখি, 12 ক্লাস পাস করার পরে ওয়েস্ট বেঙ্গলে বেশ কিছু গুরুত্বপূর্ণ চাকরির ফর্ম ফিল আপ হয়ে থাকে। বর্তমানে সব থেকে বেশি ফর্ম ফিল আপ হচ্ছে ডাব্লিউবিপি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশ। এখানে আমরা 12 ক্লাস পাস করার পরে ফর্ম ফিল আপ করতে পারি, বা মাধ্যমিক পাস করার পরেও কিন্তু আমরা ফর্ম ফিল আপ করতে পারি। মেন হচ্ছে তোমার 18 বছর বয়স কিন্তু এখানে হতে হচ্ছে। এরপরে হচ্ছে কেপি অর্থাৎ কলকাতা পুলিশ রয়েছে। এসএসসি গ্রুপ ডি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের ক্ষেত্রে আমরা অনেক গ্রুপ ডির ফর্ম ফিল আপ পাই, বা আমরা ভ্যাকান্সি পাই, ওখানেও কিন্তু আমরা ফর্ম ফিল আপ করতে পারি। এরপরে রয়েছে পিএসসি ক্লার্ক রয়েছে, পিএসসি গ্রুপ ডি রয়েছে, সেখানে আমরা ফর্ম ফিল আপ করে চাকরি পেতে পারি। এগুলো সমস্ত কিন্তু 12 ক্লাস বা মাধ্যমিক পাস করার পরেই এটা হচ্ছে, এবং এটা মূলত হচ্ছে 18 বছর পাস করার পরেই কিন্তু হচ্ছে। এরপরে দেখো কোর্ট অর্থাৎ বিভিন্ন হাইকোর্ট, জজ কোর্টে আমরা অনেক ভ্যাকান্সি পেয়ে থাকি। এছাড়াও মিউনিসিপ্যালিটিতে আমরা অনেক চাকরি ভ্যাকান্সি পেয়ে থাকি। বিভিন্ন দপ্তরে কিন্তু আমরা চাকরি ভ্যাকান্সি পেয়ে থাকি। তো অবশ্যই ওয়েস্ট বেঙ্গলে প্রচুর চাকরি রয়েছে, বিশেষ করে স্বাস্থ্য ভবনে। এখানে আমি লিখিনি, তবে স্বাস্থ্য ভবনে কিন্তু প্রচুর চাকরির ভ্যাকান্সি আসে 12 ক্লাস বা মাধ্যমিক পাস করার পরে। অর্থাৎ যারা উচ্চ মাধ্যমিক বা এইচএস পাস করে গেছে বা পাস করবে, এবং যাদের বয়স 18 বছর হয়ে গেছে বা হচ্ছে, তারা প্রত্যেকেই প্রিপারেশন শুরু করো। তারা প্রত্যেকেই প্রত্যেকটা চাকরির প্রোফাইল সম্পর্কে জেনে নাও। আমাদের চ্যানেল থেকে তোমরা জানতে পারবে। আমি প্রত্যেকটা চাকরি সম্পর্কে তোমাদের সামনে আলোচনা করব। তো জানো, সেগুলো বোঝার পরে কোনো একটা নির্দিষ্ট চাকরিকে তোমরা টার্গেট করো, সেই চাকরির জন্য প্রিপারেশন শুরু করো। বাজার থেকে বই কিনে নিয়ে আসো, অনলাইন থেকেও বই কিনতে পারো। এখন প্রচুর বই আমরা অনলাইনে পেয়ে যাচ্ছি খুব কম দামে, প্রচুর ছাড় আমরা পেয়ে যাচ্ছি, মানে বাজার থেকেও এখন অনলাইনে বেশি ছাড় দিচ্ছে। তো আমরা সেখান থেকে বইগুলো সংগ্রহ করতে পারি, বাজার থেকে কিনতে পারি। সেই বইগুলোকে সংগ্রহ করে বাড়ি বসে নির্দিষ্ট টার্গেট করে প্রিপারেশন শুরু করো। এখন প্রিপারেশনটা অনেক সহজ হয়ে গেছে এই মোবাইলের যুগে বা ইউটিউবের যুগে বা অনলাইনের যুগে। তো সেই অর্থে আমরা ঘরে বসে প্রিপারেশন করতেই পারি। তো ভালো করে প্রিপারেশন করো এবং তুমি তোমার লাইফে এগিয়ে যাও। আজকে এটুকুই, দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। কেমন লাগলো আজকের এই টপিকটা তোমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও। আমাদেরকে উৎসাহিত করতে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে রাখো আমাদের চ্যানেলটি এরকম ভিডিও পাওয়ার জন্য। আর অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো।